ও এই যে বাঁধাকপি কাটছি। শখের মানুষকে বিয়ে করেছি, আর বাঁধাকপির এত সস্তা হয়েছে, খালি বাঁধাকপি খাইয়েই যাচ্ছে। ওইটা যদি জানতাম যে বাঁধাকপি খেতে হবে, তাহলে বাপ মার দেখা ছেলেকে বিয়ে করলে ভালো হতো। বাঁধাকপি আর এখন মানুষও খায়, সেটা এখন গরু ছাগলে খাচ্ছে। ভালো লাগে না বাঁধাকপি খেয়ে খেয়ে। আর কিছু রান্না হচ্ছে? আর কি আর মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালটা দিয়েই খেতে হবে। এই যে মাছের মুড়ো, রুই মাছের মুড়ো আর ট্যাংরা মাছটা নিয়েছি, ওটা ঝাল করবো। এটা একটু বাঁধাকপি দিয়ে একটু ঘন্টা ঘন্টা বানাবো। এই যে মটরশুঁটির এত দাম, একটু খাবো, সব ঝাঁঝে মেরে দিচ্ছে। আর নতুন আলুটা একটু সস্তা হয়েছে, পুরনো আলুটা একটু দাম বেশি আছে এখনো। হাটে বাইরে করতে গিয়েছিলাম কালকে, তোমাদের দাদা ভাইকে নিয়ে। তো বাজারে অনেকেই করা হয়েছে। এখন বাজার করতে গেলে ব্যাগ পুরো ভর্তি হয়ে যায়, আলুতে আর বাঁধাকপিতে ভর্তি হয়ে যায়, আর কোনো সবজি যায় না। এখন বাঁধাকপি আর ফুলকপি। চলে আসে কে কে খাবে। দুপুরের মেনু হচ্ছে আমাদের এটা। আর গরম পড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে খুবই গরম পড়ে গেছে। আর এই ওয়েদারটা এত শরীর খারাপ হচ্ছে, কি বলবো। ঠান্ডাও লাগছে আর গরমও লাগছে। এই যে রোদ্দুরে বসছে রান্না করতে, রোদ্দুরে বসে বসে রান্নাটা করি, দেখি। তারপর ম্যাগনেজ করতে রাত্রিরে কিছু ঘুম হয় না, আর রান্না করতে ঢাড্ডা ফেলবো ভাবছি। চলো তোমার দিকে দেখাচ্ছি। রান্নাঘরের রূপটা পাল্টে গেছে, দেখো। উপরে সিলিং করে দিয়েছি, আর এই যে উনুন ছিল এখানে, উনানটা এখানে বন্ধ করে দিতে হবে, নাহলে কাজের ঝুল ফুল পড়লে তো কাজের ক্ষতি হয়ে যাবে। দেখো কীরকম হয়েছে জায়গাটা, অবশ্য কমেন্টে বলবে। এখানে কাজ চারিপাশে কিন্তু বাঁশ কেটে বাঁকারি দিয়ে করা আছে। আর এখানে কাজ দেখো, বেশি হয়নি, কাজটা অল্পটুকুই হয়েছে। আর এখানে ছাপটা দেখ কত সুন্দর কাজের। তো এটাই হচ্ছে আমাদের রোজি রুটি, মানে আমাদের পেট ভরে, অন্ন যাকে বলতে হয়। তো এটাকে অবহেলা করলে চলবে না। তো দেখলে ওখানে কাজ বাজ করবো চিন্তা ভাবনা নিয়েছি। এই দৌড়ে কাজ হবে না দালানে, আমরা দৌড় বলি, ওই জন্য বারবার দৌড়টা বেরিয়ে আসছে। তো এই দালানে কাজ করলাম না। আর সামনে পুকুর আছে, যেহেতু এত ঠান্ডার হাওয়াটা আছে না, আর ইয়ে ফাঁকা। আর এখানে কাজ ঝাঁটিটা ফেললে পারে বাচ্চা মানে একদম খেলার জায়গা পায় না। ওই জন্য ভাবলাম রান্নাঘরটাতেই ভালো বেস্ট জায়গা, মানে খোলামেলা, ওটাই তুলে দিই। আর এখানে দেখো মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছের মাথা। আর এখানে পিস নিয়েছে। আর দুই ছেলে হচ্ছে পিসির বাড়ি গেছে, আর ননদ কালকে বাইরে থেকে বাড়ি এসছে, গুজরাটে থাকতো। তো আজকে ওখানে ঘুরতে গেছে, তো ওখানে খাওয়া দাওয়া করবে। আর তোমাদের দাদা ভাই আর আমি বাড়িতে খাবো, ওই জন্য জমিয়ে একটু রান্না করছি। তো এই যদি ফেরে যাচ্ছে চলে আসো, বৌদি আছে রান্নাটা যা মুখে দেওয়া যাবে, মানে ফেলে দেওয়ার মতো এত খারাপ করছি না, এত খারাপও রান্না করি না। আর এখানে হাঁড়িটা দেখো, ভাতের হাঁড়িটা আরও ছোটো ছোটো আছে। আমাকে ছোটো ছোটো জিনিসটা খুবই ভালো লাগে, আমার নামও ছোটো, ডাকলাম। আর এখানে বাঁধাকপি কাটছি। তো চলে আসলাম, রান্না করছি। আর যে লঙ্কা নিয়েছি দেখো, লঙ্কাটা সাইজে দেখো ফুলের মতো, খুব ঝাল কিছু লঙ্কাটা, একটু মাটি ঝালে দেবো। আর এই যে টমেটো সাইডে দেখছো লাল লাল একবারে। দুপুরে গরমকালে যদি গরম পড়ে না, টমেটোটা কুচি করে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল একটু নুন দিয়ে চটকে খেলে এত সুন্দর লাগবে, আমার জিভে জল চলে আসতে বলতে বলতে। দেখো বাঁধাকপির শাড়িটা কত সুন্দর আর কত বড়। এটা অন্তত 1 কিলো, মানে 1.5 কিলো 2 কিলো কাছাকাছি চলে যাবে। খুব ভারী, নারকেলের বাঁধাকপি থাকে, নারকেলের মতো পুরো। এর দাম কত হতে পারে? মাত্র 10 টাকা। যাতে একটা ট্রেনের টিকিট হয় না, বাঁধাকপির দাম 10 টাকা। তো কেটে কিনবো, চলে আসবো আমাদের হাটে, ভবের হাটে। ট্রেনের টিকিট হবে না, বাঁধাকপি কিনতে পেয়ে যাবে মাত্র 10 টাকা, মাত্র 15 টাকায় 2টো বাঁধাকপি। আমি তো 1 টাকা ভালো একটু বড়ো দেখে এনেছি, 15 টাকায় 2টো বাঁধাকপি। চলে আসো, টাটা।